কিভাবে সহজে 1 মাসের জন্য চিকেন স্ট্রিপ বানিয়ে সংরক্ষণ করা যায় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, বরাবরের মতো নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই সবাইকে। আজকে আমি চিকেন স্ট্রিপ বানিয়ে কিভাবে 1 মাসের জন্য ফ্রোজেন করে রাখা যায় সেটি দেখাবো। স্ক্রিনে দেয়া মেজারমেন্ট অনুযায়ী সব উপকরণ আমি মেপে নিয়েছি। আজকে আমি 1 কেজি পরিমাণ বোনলেস চিকেনের স্ট্রিপ বানাবো। চিকেনগুলোকে কিচেন স্কেলে আমি মেপে দেখাচ্ছি। এখানে 460 গ্রাম ছিল বাটির ওজন ও চিকেনের ওজন ছিল 1027 গ্রাম। প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ন্যাপকিন দিয়ে মুছে ড্রাই করে নিতে হবে, যেন 1 ফোঁটা পানি অবশিষ্ট না থাকে। আমি এখানে 3 পিস চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি। এগুলোকে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, কারণ চিকেন স্ট্রিপ বানানোর জন্য মাংসটাকে একটু পাতলা লম্বাটে করে কেটে নিতে হয়। একে একে সমস্ত মশলাগুলো আমি চিকেনের উপর ঢেলে নেব। আমি আজকে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো আমাদের ঘরে প্রায় অ্যাভেলেবেল থাকে, তবে ডার্ক সয়া সস ও লাইট সয়া সসটা দুটোই ব্যবহার করলে খুব ভালো একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন দুটোই অ্যাড করতে। তবে সসগুলোর ক্ষেত্রে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের সসগুলো ব্যবহার করতে। এখানে কোনো অবস্থাতেই পাউডার মিল্কের পরিবর্তে লিকুইড মিল্ক অ্যাড করা যাবে না। সবশেষে লেবুর রস দিয়ে আমি খুব ভালোভাবে একত্রে সবকিছু মেখে নেব। এখানে লেবুর রস মিট টেন্ডারাইজের কাজ করবে এবং দীর্ঘদিন চিকেন স্ট্রিপগুলোকে সংরক্ষণ করতে সাহায্য করবে। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। চিকেন ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই কোট করে নেওয়া যাবে। আমি এখানে 3টা ডিম লবণ দিয়ে একটু ফেটে নিচ্ছি ও ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। একে একে চিকেনের পিসগুলোকে আমি প্রথমে ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। সবগুলো চিকেনের পিস সেমভাবে কোট করে নেব। সবগুলো পিস কোট করা হয়ে গেলে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এখন আমি আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা জিপলক ব্যাগ নিয়ে নিতে হবে এবং একে একে সবগুলো পিস জিপলক ব্যাগে নিয়ে নেব। প্যাকেটটিকে চেপে চেপে খুব ভালো করে সিল করে দিতে হবে। এভাবেই চিকেনগুলোকে ডিপ ফ্রিজে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আশা করি আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে সবার। সবাই খুব ভালো থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।